নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো রাশিফল প্রতি সপ্তাহে বলে আসছি, আপনাদের অনেক কাজে লাগছে, আপনারা এগুলো মেনে চলছেন। এই মানার ফলে কিন্তু আপনাদের অনেক কিছু উপকার হচ্ছে। আমার অনুষ্ঠান অনেকে দেখছেন, রাশিফল কখন বলবো সেই অপেক্ষায় কিন্তু থাকেন। এখন বলবো 2025 সালে 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর কেমন যাবে 2025। সামনে কিন্তু পুজো আসছে, একটু সাবধান সতর্কতার মধ্যে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো থাকুন, পুজোটাকে খুব উপভোগ করুন, আনন্দ করুন। তার আগে অঘটন ঘটে অনেকের ক্ষেত্রে দেখেছি আমরা, একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন। আমি এটা সাবধান বাণী করব প্রত্যেকের উদ্দেশ্যে। তো 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 2025 কেমন যাবে? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই রাশিগুলোর কেমন যেতে পারে। এখন যে প্ল্যানেটারি পজিশন চলছে, গোচরে যে গ্রহের অবস্থান, ট্রানজিট যেসব গ্রহ করেছে, সেই ক্ষেত্রে বলবো আজকে 15ই সেপ্টেম্বর মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে বৃহস্পতি চন্দ্র যোগ করেছে খুব ভালো, এবং কর্কটে কিছু নেই। সিংহের ঘরে রবি, শুক্র, বুধ, কেতু বসা আছে। সিংহের ঘরে রবি, শুক্র, বুধ, কেতু বসা আছে। কন্যার ঘরে কিছু নেই। তুলার ঘরে মঙ্গল বসা আছে। ধনুর ঘরে কিছু নেই। বৃশ্চিকের ঘরে কিছু নেই। মকরের ঘরে কিছু নেই। রাহু বসা আছে কুম্ভের ঘরে, আর মিনে বসা আছে শনি। এই সপ্তাহে যে পাচ্ছি মেষ রাশির ক্ষেত্রে বলবো আর্থিক দিকটা মোটামুটি খুব ভালোই যাবে। আর্থিক দিক ভালো যাবে। পিতার শরীরের কোনো ডিস্টার্ব একটা দেখা দিতে পারে কোনো না কোনো ব্যাপারে, বিশেষ করে ইএনটির সমস্যা, হার্টের সমস্যা দেখা দিতে পারে, এবং প্রথম দিকে খুব ডিস্টার্ব যাবে, তারপর কিন্তু সপ্তাহের শেষে কিন্তু ভালো হয়ে যাবে। সন্তানের জন্য কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। সন্তানের আচরণে আপনার কিন্তু ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবল। মান সম্মান হানি হতে পারে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। সন্তানকে একটু সতর্কতার মধ্যে থাকতে পারেন। সন্তানের কোথাও পড়ে গিয়ে মানে বাইক থেকে পড়ে গিয়ে বা কোথাও গিয়ে চোট আঘাত লাগতে পারে, তাতে কিন্তু অর্থ কারণে বেরিয়ে যেতে পারে। লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। বাইরে যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পেয়ে যাবে, বা বাইরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যাদের মেষ রাশি এই সপ্তাহে 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর মিলিয়ে নেবেন, কিছু না কিছু ভালো কিন্তু হবেই। ভালো বন্ধুর একটা সমাগম হতে পারে, বাড়িতে অনুষ্ঠান হতে পারে, ভালো শুভ অনুষ্ঠান হতে পারে। বাইরে বেড়াতে যাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা যায়। যদি যা পাহাড়ে কম যাবেন, বাকি সমতলে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো লাল হলুদ কালারটা পরুন। মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের খাদ্য হচ্ছে আখের গুড়। যখন কোথাও বেরোবেন বাড়িতে সকালে একটু গুড় মুখে দিয়ে বেরোবেন, বাইরে যান ভালো হবে। বাড়িতে থাকলে গুড় একটু খেয়ে নেন, রুটি বা তরকারি বা খাবারের সাথে। গুড়টা খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, রোগ জ্বালাগুলো হবে না। এরপর বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। পিতামাতার শরীর নিয়েও একটু চিন্তিত হওয়ার যোগ আছে, এবং স্ত্রীর শরীর খুব একটা ভালো যাবে না। অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করুন। বন্ধু থেকে একটা ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা 22, 24, 28, 20 থেকে 24-এর মধ্যে আছে, তারা বন্ধু থেকে একটা বিপদ আসতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যাদের বৃষ রাশি তাদেরকে আমি বিশেষ করে সতর্ক করব। কোনো ধর্মীয় কাজে দান ধ্যান করতে পারেন, খুব ভালো হবে। এবং অর্থ হঠাৎ করে পাওয়ার যোগ প্রবল পাচ্ছি। আনএক্সপেক্টেড অর্থ চলে আসবে এই সপ্তাহে, এবং অর্থ খরচাও হবে। এবং পুরনো বকেয়া টাকা পাচ্ছিলেন না, সেটা কিন্তু এই সপ্তাহে পাবেন। বা যদি পেয়ে থাকেন, সেখানে কিন্তু আপনি যে তাকে তাগাদা দেন বা তাকে বলুন, তাকে চার্জ করুন, আপনি কিন্তু টাকা পয়সা পেয়ে যাবেন। প্রেম প্রীতি যারা করছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। প্রেমের মধ্যে প্রেম করছেন, 3-4 বছরের প্রেম একটু ডিস্টার্ব হতে পারে। কথা কম বলে প্রেম যুগল যারা আছেন তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, তাহলে প্রেমটা টিকিয়ে রাখা যাবে। এবং বাড়িতে অতিথি আগমন হবে, তার জন্য কিন্তু ব্যয় হবে। পিতামাতার শরীর একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য কিন্তু ব্যয় হবে। কিন্তু আনএক্সপেক্টেড অর্থ কিন্তু আসবে যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। এই সপ্তাহে দেখবেন ভূমি ক্রয় বা যানবাহন ক্রয় বা নতুন কিছু ইলেকট্রনিক্স কেনার যোগ কিন্তু প্রবল। যদি কিনতে হয় এই সপ্তাহে কিনুন। এই সপ্তাহটা বৃষ রাশির এইসব কেনার পক্ষে খুব ভালো সময়।
মিলিয়ে নেবেন আমার কথা। খুব ভালো সময় এটা কিনতে পারেন। যাদের বৃষ রাশি, ক্রিম এবং সাদা কালারটা ইউজ করুন, খুব ভালো হবে। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্রের খাদ্য হচ্ছে কি বলবো, জবের ছাতু। জব বা ছোলার ছাতু প্রতিদিন খাবারের সাথে রাখুন এই সপ্তাহটা অন্তত। টিফিনটা এড়িয়ে করুন। যদি না খাওয়ার থাকে একটু মুখে দেবেন, জবের ছাতু একটু গুলে মুখে দিয়ে দেবেন, খুব ভালো হবে। বা জবের ছাতু বা ছোলার ছাতু আমরা লেবু দিয়ে সুন্দর করে খাই তো আমরা, এটা খুব ভালো উপকারী। এটা টিফিনে রাখুন এই সপ্তাহটা। এখন শরীর স্বাস্থ্য, তেজ শক্তি বেড়ে যাবে, কোনো অঘটন ঘটবে না, মিলিয়ে নেবেন। এই খাদ্যদ্রব্যগুলোও কিন্তু ভীষণ ভালো হয়। মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন ম্যাকনিমারা, পুরনো বহুদিনের কথা বলছি, একটা বইয়ে পড়েছিলাম। উনি কিন্তু ধাতু দ্রব্যের ব্যবহার করাতেন। এই লোহা পড়াতেন, রুগীদের সীসা পড়াতেন। সকালে উঠে বলতাম সূর্য প্রণাম করো, সূর্যের দিকে রাখো, সূর্যের রেটা গায়ে লাগাও। সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম আছে, আমাদের তেজ শক্তি কিন্তু বাড়ায়। যারা রোগাক্রান্ত আছে সেই রুগীদের উনি বলতেন। সেরকম খাদ্যদ্রব্যর ক্ষেত্রেও কিন্তু জ্যোতিষের অনেক কিছু আছে। আমি এগুলো খুঁজে খুঁজে বার করেছি, কার কোন খাদ্য খেলে বা এই সপ্তাহটা ভালো যাবে, সেই জন্য বলবো করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকে একটু চিন্তা হতে পারে, ব্যবসায় কিছু লস হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বেচাকেনা যেটা যে হওয়ার দরকার মনোমতো নাও হতেই পারে, সেই জায়গায় বলবে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। ভেবে চিন্তে কাজ করবেন। কোনো ডিল করতে যাবেন, কোথাও কিছু একটা ডিলিংস আছে আপনার, সেখানে কিন্তু অনেক ভেবে চিন্তা করবেন। কর্মক্ষেত্রে কথা একটু কম বলবেন, সুন্দরভাবে এড়িয়ে চলবেন, কথা কম এড়িয়ে চলবেন, দেখবেন অনেক ভালো হবে কর্মক্ষেত্রে। এবং বাড়িতেও কথাবার্তা একটু কম বলে মিথুন রাশির ক্ষেত্রে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, যাদের পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। বিদেশের মাটিতে যদি মিথুন রাশির কেউ থেকে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো উন্নতি। সেখানে চাকরির যোগটা প্রবলভাবে আছে, ভিসা সমস্যাটা মিটে যাবে, এক্সটেনশন হবে চাকরির ক্ষেত্রে অনেক ভীষণ ভালো কিন্তু যোগ পাওয়া যাচ্ছে চাকরি সূত্রে। শুধু ভাতা ভগ্নির সাথে একটু গোলমাল হতে পারে, মা বাড়ির সঙ্গে সম্পর্ক দূষণে একটু গোলমাল হতে পারে সম্পত্তিগত নিয়ে, সেটাকে এড়িয়ে চলবেন। এরকম আসতে পারে। আর জল আগুন থেকে কিন্তু সাবধান। জলে আগুনে একটা ফাঁড়া পাওয়া যাচ্ছে, এই সপ্তাহে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। গাড়ি ঘোড়াও কিন্তু সাবধানে চলবেন। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধের খাবার হচ্ছে তেল জাতীয় কিছু খাবার, তেলে ভাজা কিছু খাবার। একটু পাঁপড় ভাজা অবশ্যই রাখুন খাবারের সাথে, বেগুন ভাজা, আলু ভাজা, কোনো ভাজাভুজি খান এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো থাকবেন। সবুজ এবং সাদা কালারটা পরুন যাদের মিথুন রাশি। এরপর আসবো কর্কট রাশি। সামান্য কিছু অশান্তির জন্য বড় আত্মীয় একটা খোয়া যেতে পারে, আত্মীয়ের সঙ্গে একটা গোলমাল হতে পারে। আমি বলছি বলেই হবে না কর্কট রাশির, কিন্তু এটা যোগ পাচ্ছে সেজন্য বলছি। আপনারা যদি সতর্ক থাকেন তাহলে হবে না। আত্মীয়র সাথে যদি কোনো ব্যাপার থাকে, সেখানে কথাটা কম বলি, সেই ঝামেলাটা আসবে না, তবুও কিছুটা হবে, এখানে যোগ তাই বলছে। আত্মীয় স্বজনের সাথে বিবাদের জেরে সেই আত্মীয়র সঙ্গে আপনার সম্পর্ক দূষণ হয়ে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তাতে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। সেই আত্মীয় দ্বারা আপনি অনেক উপকৃত, কোনো কারণে একটা ডিস্টার্ব হচ্ছে, এটা কিন্তু ঘটনা। কর্কট রাশির এই সপ্তাহে সাবধানে থাকবেন 15ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থ ব্যয় প্রচুর হবে। সন্তানের বিয়ের ব্যাপারে, অনেক সন্তান সন্ততি থাকে, বিয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবে। যদিও ভাদ্র আশ্বিন মাস, তবু কথাটা বলতেই পারেন এবং কথাটা হবে। এবং প্রেমে বিয়ে, যারা প্রেম করছেন তাদের কিন্তু বিয়ের একটা যোগ কিন্তু প্রবলভাবে, সেই প্রেমিকা যুগলের মধ্যেই বিয়ে হয়ে যাবে, সেরকম পাচ্ছি। কিন্তু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। অর্থ আসবে কিন্তু শেষের দিকে প্রচুর জলের মতো অর্থ কিন্তু বেরিয়ে যাবে, খরচা প্রচুর কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কর্কট রাশির ক্ষেত্রে একটু ভাবুক প্রকৃতির হয়ে পড়বেন, একটু কথাবার্তা কম বলে সুন্দরভাবে কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। এবং অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি, খরচাটা প্রচুর হবে, একটু সাবধান সতর্কতার মধ্যে বারবার বলবো। আপনি ভেবে চিন্তে খরচা করুন, দেখবেন অনেক ভালো হবে। নতুন কোনো বিজনেসের সুযোগ আসতে পারে যাদের কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো সাদা এবং হলুদ কালারটা পরবেন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। এবং কর্কট রাশি যখন বাইরে বেরোবেন একটু দুধ মুখে দিয়ে যাবেন। বাড়িতেও যদি থাকেন দুধ চা খান বা কাঁচা দুধ যদি খেতে পারেন অবশ্যই কিন্তু ভালো হবে। গরম করেও খেতে পারেন, দুধটা খেতে বলছি। এবং বাইরে যখন বেরোবে, দুধ হয়তো খাওয়ার অভ্যাস নাই, বাইরে যখন বেরোচ্ছেন একটু দুধ অন্তত চুমু দিয়ে খেয়ে বেরিয়ে যান, অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। এরপর সিংহ রাশি। এই মাসটি, এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট শুভ আছে। সর্ববাধাগুলো, বিপত্তিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। রবি বুধ এক করে আছে, মেধাবীর একটা পরিচয় দিতে পারবেন। কোনো ডিবেট বা তর্ক বা কোনো জায়গায় যদি পরীক্ষা থেকে, সেটা কিন্তু হয়ে যাবে।
প্রচণ্ড ভালো যোগ পাচ্ছি এই ক্ষেত্রে। চাকরি ভালো হওয়ার যোগ আছে, চাকরির স্থলে উন্নতির যোগ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রেমিক প্রেমিকার যুগলের মধ্যে কিন্তু ডিস্টার্ব হতে পারে। ওখানে রবি শুক্র বসে আছে, ওই সম্পর্কের দূষণ হতে পারে। সে বন্ধু হতে পারে, সে প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, পিতামাতার সাথে হতে পারে, সম্পর্ক দূষণ হতে পারে। যাতে না হয় সেই মতো ভেবে চিন্তে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটু ভেবে চিন্তে কথা বলবেন, সব বাধা বিপত্তিগুলো কিন্তু আপনার কেটে যাবে। দূর ভ্রমণ হতে পারে, দূরের দেশের কোনো বন্ধু এসে আপনাকে উপকার করতে পারে, এবং দূরের বন্ধু আপনাকে দূরে টেনে নিয়ে যেতে পারে, সেরকম কথাবার্তা একটা চক আউট হতে পারে, যার ফলে আপনি গিয়ে এখন উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে এরকম একটা যোগ পাচ্ছি। যাদের সিংহ রাশি, যদি কিছু ভালো কাজ করতে চান, যাই কিছু করবেন, কোনো ডিলিংস, কোনো টাকা পয়সার লেনদেন, বড়জন যারা আছে, আপনার বড় যারা আছে তাদের সাথে একটু আলোচনা করে করবেন, নাহলে কিন্তু ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন ঠিকই, কিন্তু এই সপ্তাহটা সিংহ রাশির ক্ষেত্রে আপনার যে ফিলোসফার গাইড আছে, আপনার যে আছে মানে গুরুজন, যাকে আদর্শ ভেবে আপনি চলেন, তার সঙ্গে একটু আলোচনা করবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে সাদা হলুদ কালারটা পরুন, বা গোলাপি কালারটাও এই সপ্তাহে চলবে। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, রবির খাদ্য হচ্ছে ঘি, প্রতিদিন একটু ঘি অন্তত মুখে দেবেন, বা গরম ভাতে বা ঘিটা কিন্তু সঙ্গে রাখুন খাবারের সাথে, বা ঘি মুখে দিয়ে বেরিয়ে যান, দেখবেন অনেক ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালোই কাটবে এই সপ্তাহে। চাকরি বাকরির যোগ কিন্তু প্রবলভাবে আছে, এবং নতুন কোনো বিজনেসের কিন্তু যোগ হতে পারে। প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবলভাবে আছে। ক্রেতা এবং প্রমোটিংয়ের যে আছে তাদের সঙ্গে একটু অশান্তি হয়ে থানা পুলিশও হতে পারে। যারা 20 বছরের নিচে ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে পারবো। হঠাৎ জড়িয়ে যে থানা পুলিশ একটা সম্ভাবনা প্রবলভাবে আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। বিজনেস যারা করছেন, বিশেষ করে কাপড় জামা সোনার উপর, তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ প্রবল পাচ্ছি। লোয়ার বিজনেস যারা করছেন তারা কিন্তু নতুন করে সুযোগ আসতে পারে, কোনো অর্ডারপত্র পেতে পারেন, যার ফলে আপনার সারা বছর কিন্তু ভালো যাবে। সেটা এই সপ্তাহে কিন্তু কন্যা রাশির হওয়ার যোগ প্রবল। শত্রুরা কিন্তু মাথা চাড়া দিতে পারে, শত্রুকে কিন্তু দুর্বল ভাবলে চলবে না। টাকা পয়সা এই সপ্তাহে কাউকে ধার দেবেন না, জীবনে পাবেন না। এইগুলো কতগুলো মেনে চলুন, দেখবেন ভালো হবে। কন্যা রাশির অধিপতি বুধ, যখন বাইরে বেরোবেন বা বাড়িতে খাবারের সাথে একটু ভাজাভুজি খান, যে কোনো তেলে ভাজা জিনিস খান, কিন্তু ভালো হবে। আর সাদা এবং সবুজ কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। এরপর তুলা রাশি, তুলা রাশির পরীক্ষার ফল খুব ভালো না হলেও মোটামুটি জায়গায় যাবে। যারা পরীক্ষা আছে তারা কিন্তু মোটামুটি ফল করবে। চাকরি যারা করছেন সেই জায়গায় কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। নতুন চাকরির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। একটু সর্দি শেষরা এবং জ্বর জ্বালা হতে পারে এই সপ্তাহে, সাবধান সতর্কতা থাকবেন, বৃষ্টিতে ভিজবেন না, যার ফলে আপনার শারীরিক একটু ডিস্টার্ব হওয়ার যোগ আছে। পিতামাতার যদি বয়স্ক থাকে তাদেরকে একটু সতর্ক রাখবেন, তাদের নিয়ে একটু হসপিটাল কবিরাজি করতে হতে পারে, এরকম যোগ কিন্তু পরিস্থিতি পাচ্ছি। অযথা বাক্য প্রয়োগ করবেন না যে কোনো জায়গায়, এই সপ্তাহে বড় বিপদ হতে পারে, এড়িয়ে চলবেন, কথা কম বলবেন। এটা আমি সবসময় বলে থাকি প্রত্যেকেই, বোবার শত্রু নেই, কথা কম বলুন, বাড়িতেও কম বলুন কথা, বেশি কথা বলা হঠাৎ করে দরকার নেই। আর বাইরেও বলবেন না, আর অফিসেও বলবেন না, যেটুকু প্রয়োজন সেটুকু বলবেন। শাস্ত্র বলছে সব কিছু উগড়াবে কম, গিলবে বেশি, মানে যা কিছু সব যে যা বলছে শুনে নাও, বলবে কম, উগড়াবে কম, এটা শাস্ত্রে। বিশেষ করে এই সপ্তাহে বলবো তুলা রাশির ক্ষেত্রে একটু বড় প্রবলেম হতে পারে। অর্থ কিন্তু শেষের দিকে অনেক বেরিয়ে যেতে পারে তুলা রাশির, একটু সাবধানের মধ্যে থাকবেন। বিদ্যায় কিন্তু যথেষ্ট ভালো আছে। প্রেম প্রণয়ের মধ্যে একটা প্রতিকূলতার মধ্যে কাটবে, সেদিকে খেয়াল রাখবেন। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, ছোলার বা জবের ছাতু আপনি গ্রহণ করুন এই সপ্তাহে, খুব খান, টিফিনটা খান, খুব ভালো হবে। এবং সাদা এবং গোলাপি কালারটা ইউজ করুন। যাদের তুলা রাশি তারা কিন্তু ভালো থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু নিজের লেখাপড়ার গাফিলতি দেখা দিতে পারে, পড়াশোনায় মন একদম বসছে না এই সপ্তাহে, সব কিছু ভুল ভাল হয়ে যাচ্ছে, একটু সাবধান সতর্কতার কোনো একটু পুজো পাঠের মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। পরীক্ষায় ফল কিন্তু অনেক খারাপ হতে পারে। যারা ইন্টারভিউ পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে কিন্তু অকৃতকার্য হওয়ার যোগ প্রবল, তার জন্য প্রস্তুতি নিতে হবে, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, দেব দ্বিজে ভক্তি করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। মামলা মকদ্দমায় জয়ী হওয়ার যোগ কিন্তু প্রবল, মানে জয়ী হওয়ার যোগ প্রবল নেই, ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা কিন্তু প্রবলভাবে বাধা আসতে পারে, এটাই বলতে চাচ্ছি। এবং বকেয়া অর্থ কোথাও পেতেন সেখানে কিন্তু আসতে পারে।
চাকরিস্থলে কিন্তু মোটামুটি একটা যাবে, তবু বসের সঙ্গে একটা মনোমালিন্য হওয়ার যোগ কিন্তু প্রবল আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, পিতামাতার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে, গাড়ি ঘোড়া চড়বেন সাবধানে চড়বেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল, সেই মঙ্গল বসে আছে ভালো জায়গায়, কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবলভাবে আছে এই সপ্তাহটা। বাকি সময় কিন্তু ভালোই আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। সপ্তাহ শেষে আবার কিছুটা ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি হালকা হলেও দেখা দিতে পারে, একটু এড়িয়ে চলবেন। যাদের বৃশ্চিক রাশি তারা অবশ্যই কিন্তু লাল এবং গোলাপি কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, যখনই কোনো খাবার খাবেন একটু মিষ্টি জাতীয় বা গুড়, আখের গুড়টা সবচেয়ে প্রিয় মঙ্গলের, ওটা যদি খেতে পারেন আপনি তাহলে আপনার কিন্তু ভালো যাবে। এরপর আসবো ধনু রাশি। দূর ভ্রমণের যোগ আছে, দূরে চাকরির যোগ আছে, দূরে যারা আছে তাদের বিশেষ উন্নতি, মানে জন্মস্থান থেকে অনেক দূরে যারা তার উন্নতি। স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে, পিতামাতার সঙ্গে সম্পর্ক গোলমাল ছিল সেটা অনেকটা ভালো হবে। ভাতা ভগ্নির সাথে অনেক দিনের ডিস্টার্ব ছিল, আত্মীয় স্বজনের সঙ্গে ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু এই সপ্তাহে অনেক ভালো হয়ে যাবে এবং অনেক ভালো যোগ পাচ্ছে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে। এবং পিতার সম্পত্তি নিয়ে একটু গোলমাল ছিল সেটা কিন্তু আপনি পাবেন, বা কোনো জায়গার সম্পত্তি লিটিগেশন ছিল সেটা কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থ প্রচুর আসার যোগ আছে, কিন্তু খরচাও কিন্তু ভীষণ হয়ে যাবে। কোনো ভালো বন্ধু থেকে আপনি উপকার পেতে পারেন, নতুন ব্যবসার সুযোগ হতে পারে। কাপড় জামা লোহা লক্কর এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতির যোগ প্রবল পাওয়া যাচ্ছে, সেদিকেও কিন্তু ভীষণ পাচ্ছি। শুধু প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে একটু অশান্তি এড়িয়ে যেতে হবে, নালে কিন্তু প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট পেলাম ভালো, আপনারা ভালো থাকুন এবং আরও ভালো হোক। জিস্ট আমি বলি, আমি জিস্ট বলে দিয়েই আমি কিন্তু খুশি থাকি, বেশি বলতে গেলে অনেক বলা যায়। এটার থেকে আপনারা বুঝে নেবেন ধনুরাশির খুব ভালো আছে। সেই ক্ষেত্রে বলবো ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, অবশ্যই মিষ্টি দই খেয়ে বেরোবেন, বা ওই প্রতিদিন এই সপ্তাহটা দই রাখুন সঙ্গে। টক দই তো অনেকেই খায়, আমরা কিন্তু মিষ্টি দইটা খেয়ে যাবেন, খুব ভালো হবে। গোলাপি এবং ক্রিম কালারটা পরুন, দেখবেন ভালো হবে। এরপর আসবো মকর রাশি। অর্থ সমস্যা কিন্তু মিটে যেতে পারে, লোন ফোন যারা করছেন তাদের কিন্তু লোনটা পেয়ে যাবেন। টাকা পয়সা কোথাও পাচ্ছিলেন না, কোনো ধার বাকি দেওয়া আছে, সেগুলো কিন্তু আদায় হবে আস্তে আস্তে। এই সপ্তাহে দেখবেন অনেকটাই আপনি রিকভারি করতে পেরেছেন। দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, এবং ভাই বোনদের সঙ্গে ডিস্টার্ব ছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে। সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি, নতুন চাকরি পাওয়ার যোগ পাচ্ছি যাদের মকর রাশি। মকর রাশি লোহা লক্করে যারা বিজনেস করছেন, প্রমোটিং যারা করছেন তাদের বিশেষ উন্নতি আছে। ডাক্তারি শাস্ত্রে যারা আছে তারা বিশেষ সফলতার সঙ্গে এগিয়ে যাবে, ভালো ভালো কাজ করবেন এই সপ্তাহে। কোনো ডাক্তারের যদি 3-4টা অপারেশন থাকে খুব সাকসেসের সঙ্গে হবে এবং সেই রুগী কিন্তু ভালো হয়ে যাবে। সে ডাক্তারদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুবই ভালো আছে। যারা ওকালতি করছেন তাদের ক্ষেত্রে অনেক বড় বড় কাজ কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু চলে যাবে, এটা কিন্তু পাচ্ছি। যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু খুব ভালো কাজ করবে, তাদের সময় কিন্তু ভালো পাচ্ছি। এবং পাড়াপড়শির সাথে একটা গণ্ডগোল হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এই দিকে একটু খেয়াল রাখলে যথেষ্ট ভালো হবে। যাদের মকর রাশি তারা অবশ্যই কিন্তু আদা আর নুন সকাল সন্ধ্যে যখন সারাদিন একটু আদা নুন খেয়ে খাবেন, আদা নুন দিয়ে খাবেন। বলেন আদা নুন খেয়ে লেগে যা, শরীর স্বাস্থ্য কষ বাড়বে, অনেক বুদ্ধি আপনার বেড়ে যাবে। এবং আদা নুন খেয়ে ভাইভাতে কোনো ইন্টারভিউ দিতে চান সাকসেস হবে, দেখবেন মিলিয়ে নেবেন। যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে বলবো স্কাই এবং ব্লু কালারটা পরুন, দেখবেন ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি। আগুন থেকে খুব সাবধান, ইলেকট্রিক শক থেকে গোলমাল হতে পারে, বাড়িতে টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, বাড়িতে কিন্তু ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে এই সপ্তাহে। এই বৃষ্টি ঝড়ের দিন আপনি অবশ্যই কিন্তু সুইচগুলো সব বন্ধ রাখবেন, নাহলে ভুগতে হতে পারে, খরচা হবে বারবার। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপের দিকে যাবে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ অবনতি পাচ্ছি, হয়তো প্রেম কেটেও যেতে পারে। এই জন্য বলবো সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, ভালো হবে। অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট খুব পাচ্ছি, মোটর বাইক 2 চাকার যান, সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট পাচ্ছি। রাস্তা দিয়ে যাবেন সাবধানে যাবেন, নাহলে কিন্তু এই সপ্তাহে কুম্ভ রাশির খুব ভালো আছে। ভগবান করুক না হোক, কিন্তু সাবধান বাণী তো আমি করব। ঘরের পজিশন দেখে বলছি আমি, 7.5 ফেস চলছে এবং শনি এখানে বসে আছে খুব অশুভ জায়গাতে, যার ফলে কিন্তু ডিস্টার্ব। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দূষণ হতে পারে,
দূর ভ্রমণ যারা দূরে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে, মোটামুটি চলে যাবে। চাকরি সূত্রে বাইরে চলে যেতে হতে পারে, সেদিকে খেয়াল। মায়ের শরীর মোটেই ভালো যাবে না, পিতার শরীর মোটেই ভালো যাবে না। আমরা নিচু যারা ভাই আছে তাদের ভালো হবে, আমরা বড়দের কিন্তু ডিস্টার্ব হওয়ার কথা, ডিস্টার্ব হয়ে যাবে এই সপ্তাহে, মানে শরীর স্বাস্থ্য অনেক বিভিন্ন দিক থেকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনির প্রিয় খাবার হচ্ছে মাসকলাই, বিউলির কলাই। শনিবার বিউলির ডাল খান, বা বিউলির যে কলাই আছে মাসকলাই, কালো কলাই যেটা গোটা, 5টা চিবিয়ে খেয়ে নেন প্রতিদিন সকালে খালি পেটে খান। অসাধারণ ফল পেয়ে শনির অশুভ প্রভাব 7.5 এই সপ্তাহ আপনারা কিচ্ছু করতে পারবে না। করুন বাদামি এবং ব্লু কালারটা পরুন, নীল রঙেরটা পরুন, দেখবেন ভালো হবে। এরপর আসছে মীন রাশি। বন্ধু দ্বারা প্রচণ্ড উপকার হওয়ার যোগ, বন্ধু বান্ধব থেকে উন্নতির যোগ আছে। কোনো বান্ধবী, কোনো সহৃদয় মহিলা থেকে আপনার কিন্তু বিশাল জায়গায় চলে যেতে পারবেন, এবং সেই সুযোগ কিন্তু আসবে, সেই খবরটা এই সপ্তাহে আসবে, এবং তার সঙ্গে আপনি কিন্তু ডিল করতে পারেন ব্যবসা ক্ষেত্রে। কোনো মহিলা দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। শরীর একটু চিন্তা হতে পারে, শরীরে একটু ডিস্টার্ব হতে পারে, একটা ইএনটির সমস্যা আসতে পারে। হঠাৎ করে নাক কান গলা একটু ডিস্টার্ব হওয়া, তো ভয়ের কিছু নেই, খেয়াল রাখবেন। শত্রু জয় করতে পারবেন, শত্রু আপনার মাথা ছাড়া শত্রু জয় করতে পারেন। অফিসে আপনার অনেক সুনাম হবে, প্রমোশন হওয়ার যোগ প্রবল হবে। ব্যবসা যারা করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, কাপড় জামা সোনার উপর বিজনেস, বিশেষ উন্নতির যোগ আছে। যারা রেস্টুরেন্ট আছে তাদের কিন্তু নতুন আউটলেট খোলার যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে যাবে, নতুন অফিস খুলতে পারেন, ভীষণ ভালো। মিষ্টি ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে কেক প্যাটিস মিষ্টি, যারা ফাস্টফুডের দোকান তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। শেষের দিকে একটা ডিস্টার্ব পাচ্ছি, কোনো দুঃসংবাদ আসতে পারে, দূর জায়গা থেকে দুঃসংবাদ আসতে পারে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আর বাকি তো মীন রাশির ক্ষেত্রে খুব ভালোই পেলাম। কর্ম করবেন, কর্মের কিন্তু তার ফল পাবেন, অর্থ প্রচুর আসবে, হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ আছে, পুরনো বকেয়া টাকা চলে আসবে, কোনো আত্মীয় রিলেটিভ থেকে হেল্প, কোনো সহৃদয় কোনো মহিলা থেকে হেল্প, যেটা বললাম এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বিশাল একটা উন্নতির যোগ পাচ্ছি দেখবেন। কিন্তু ভাতা ভগ্নির সঙ্গে একটু সম্পর্ক দূষণ হতে পারে লাস্টের দিকে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির প্রিয় খাদ্য হচ্ছে টক দই, মিষ্টি দই খাবেন প্রতিদিন এই সপ্তাহে। 15ই সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর দই না খান, একটু মিষ্টির দই 100 গ্রাম নিয়ে এসে সবাই মুখে দেবেন একটু করে, কি ভালো লাগবে দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। এবং আগুন কালার এবং হলুদ কালারটা পরুন, আগুন কালার মানে আমার যে গায়ে জামাটা আছে এই টাইপের কালার, আর হলুদ কালারটা পরুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এই যে রাশি বলছি আমি বললাম জিস্ট বলি, 15ই সেপ্টেম্বর থেকে সব দেখবেন কিছু না কিছু মিলছে, অনেকে মেলে না হয়তো বলছে, অনেকে মেলে না, অনেকে বলছে শাস্তি যে আপনার মেলে না। দেখুন আমি চেষ্টা করি, অনেক কষ্ট করে আমি এগুলো আপনাদের বলতে থাকি, চেষ্টা করি বলার, যাতে আপনার একটু উপকার পান। এইভাবে মেনে চললে আপনার যাতে ভালো হয়, বাধাগুলো যাতে কেটে যায়, একটু করণ ক্রিয়া করলে যদি হয়, কালারটা পড়লে যাতে হয়, কি খেয়ে গেলে যদি মনের শান্তি বেড়ে যায়, তাহলে কিন্তু এগুলো বলার উদ্দেশ্য আর কি। এবারে কারোর যদি 500 জনের মেষ রাশি হয়, 500 জনের তুলা রাশি হয়, 500 জন অনুষ্ঠানটা দেখছেন, 500 জন না, আমার ঘন্টায় 5000 লোক দেখে নেয়, যাই হোক, তো তবু বলবো আমি এক্সাম্পল দিচ্ছি, 200 লোক হয়তো দেখলো তাদের মেষ রাশি, 200 লোকের মধ্যে হয়তো 100-150 লোকের তো মিলবেই, বাকি রাশি লগ্ন একটু ডিস্টার্ব আছে। বা আপনার মেষ রাশি ধনু লগ্ন, লগ্নের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু জিস্ট আমি যেটা পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, আমি এরকম বলতে থাকবো, আপনারা মেনে চলুন, পালন করুন, ফল কিছুটা হবেই। নমস্কার।